نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার অন্ধগুরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি বলবেন না আরেকটু জোরে আরেকটু জোরে ও আমার ভাইরা আমি বললাম যেদিন দিন ফুরাবে ওই দিন হয়তো গহীন রাত আমার ডাক পড়তেও পারে নাও পারে তবে কোনো না কোনো একদিন তো আমার দিনটা ফুরিয়ে যাবে জীবনের তরে চলে যাব আমার কোন দিন জানাজা হবে হয়তো বা আপনারা কেউ খবর পাবেন না আবার এখানে আপনারা যারা এসেছেন কার কোন দিন কোন জানাজা হবে আমিও খবর পাবো না কিন্তু আমি গানের মাধ্যমে যেটা বললাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সাথী হয়ে যায় তাহলে আমাদের কোনো ভয় আছে নাকি না কোনো ভয় নাই আজ এখানে মাহফিলে আসব চিনি না কাউকে এই যুব সমাজের কারোর সাথে আমার দেখা হয় নাই এই যুব সমাজের কাউকে কোনোদিন দেখি নাই ফোনে যতটুকু কথা কিন্তু গোলাম মুর্তজা নুরি ভাই যখন আমাকে বলেছে তখন কোনো বাক্য ছাড়া কোনো কথা ছাড়া এর ডেটটা লিখে রেখেছি আজকে ভাইকে যখন বলেছি ভাই কি আসবো হ্যাঁ আসেন আমি তো আছি তার মানে ভাই আছে বিশ্বাস আছে না নাই বিশ্বাস আছে কিন্তু যদি আমি এখানে মারা যাই এই ভাই কি আমার সাথে যাবে নাকি না যাবে না এই যুব কমিটি যাবে না মাহফিলের সভাপতি সেক্রেটারি কেউ যাবে না একাই যাওয়া লাগবে সেখানে অভিভাবক কে এই আল্লাহ অভিভাবক যার হয়ে গেছে তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই তার কোনো হতাশা নাই তার কোনো ব্যর্থতা নাই তার কোনো পরাজয় নাই তার কোনো পৃথিবীর মধ্যে হতাশা বলে কোনো কিছু তাকে কখনো গ্রাস করতে পারে একবার এক গরু ধরার জন্য বাঘ গরুর পিছনে দৌড় দিয়েছে দৌড়ানি দিয়েছে অথবা ছুটা শুরু করে দিয়েছে গরু ছুটতে ছুটতে সামনে দেখে একটা খানা অথবা পানি কাদা এরকম একটা জায়গা পেয়ে গেছে ক্ষেতের মধ্যে ওই কাদার মধ্যে যে ঝাঁপ দিয়েছে কাদা বোঝেন কিনা কাদা বোঝেন তো কাদার মধ্যে ঝাঁপ দিয়েছে গরু যখন কাদার মধ্যে পড়েছে বাঘও কাদার মধ্যে ঝাঁপ দিয়েছে কিন্তু গরু থেকে একটু দূরে বাঘ পড়ে গেছে গরু থেকে একটু দূরে এরপরে বাঘও উঠতে পারে না গরু উঠতে পারে না ভালো করে বুঝেন বাঘও উঠতে পারে না গরুও উঠতে পারে না কিন্তু গরু জাগর কাটাচ্ছে বাঘ কয় তুই তো আসলেই গরু এই কাদার মধ্যে আটকে রয়েছি আরে গরু রে এখন তুই জাবর কাটাস কেমনে জাবর বলে এটা শুদ্ধ ভাষায় জাবর কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি জাগর কাটা তুই জাবর কাটাচ্ছে বুঝলি কোনো টেনশন নাই দুশ্চিন্তা নাই
বাঘ বলতেছে গরু, তুই তো আসলেই গরু, এই জন্যে মানুষে বলে যে তুই কি গরু হয়েছিস নাকি? ঠিকই বলে, ওরে গরু, বিপদে তো তুইও পড়েছিস, আমারও ফেলালি, তুই যদি শুকনো দিয়ে দৌড় দিয়ে পালাতিস তাহলে তুই বেঁচে যাতিস, অসুবিধে নেই, আমি না হয় আরো 2 দিন না খেয়ে থাকতাম। আবার তুই যদি ধরা দিতিস তাও তো অন্তত আমি বেঁচে থাকতাম। আর এখন এমন কাজ করেছিস যে তুইও মরবি আমিও মরবো, আর এর মধ্যে জাবর কাটাস কেমনে? গরু কয়, আরে গাধা, আমি গরু হইতে পারি, তুই বাঘ হইলেও তোরে গাধা বললাম। ওরে গাধা, তুই তো জানিস না, তুই থাকিস বনে, তোর কোনো অভিভাবক নেই, আর আমি গরু, আমার অভিভাবক আছে। সন্ধ্যাবেলা বিকালবেলা মাঠে যখন আসবে আমাকে খুঁজতে, যখন খুঁজে পাবে না, খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, আর এসে যখন দেখবে তুই আমারে দৌড়ানি দিয়ে কাদায় ফেলেছিস, আমারে তো উদ্ধার করে নিয়ে যাবে, আর তোরে এই কাদার মধ্যে পুঁতে রেখে যাবে। আমি জাবর কাটাবো না, তো তুই কাটাবি নাকি? এইবার আমার কথা কি বোঝা গেছে? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। মুসলমান যারা আল্লাহর পরে যারা তাওয়াক্কুল করে তারা কখনো নিরাশ হতে পারে না, হতাশ হতে পারে না, কারণ অভিভাবক হিসেবে তারা গ্রহণ করেছে কাকে? আল্লাহকে। যে অভিভাবক হিসেবে গ্রহণ করে, যত মুসিবত হোক, রোগ হোক, ক্যান্সার হোক, আলসার হোক, আর যাই হোক না কেন, ডাক্তারের চেয়ে বড় ডাক্তার আছেন, তার নাম কি? ডাক্তারের চেয়ে বড় ডাক্তার আল্লাহ, কবিরাজের চেয়ে বড় কবিরাজ আল্লাহ। অনেকেই চাকরির জন্য অনেক নেতার কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, অনেক যার যোগাযোগ আছে উপরের লেভেলে তার কাছে যায়, কিন্তু ওই লোকটা বোঝে না যে সকল উপরের লেভেলের লোকের উপরে আর একজন থাকে, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? এই আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন, আল্লাহর কাছে যদি বলতে পারেন, ওগো আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, জীবনে এমন গুনাহ আছে রে, যেই গুনার খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যেই গুনার খবর যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যেই গুনার খবর যদি আজকে মাহফিল কমিটি আপনারা আমার গুনার খবর জানতেন, তাইলে এই স্টেজে কথা বলতে দিতেন না, কলার ধরে টেনে নিয়ে যে হয়তো মারধর শুরু করে দিতেন, যে এমন বড় বিয়াদব আপনি আবার এখানে কথা বলতেছেন। এমন অনেক গুনাহ আছে আমাদের জীবনে, স্ত্রী যদি জানতো সংসার করতো না, বলতো তুমি এত খারাপ কেমনে হইলা, তোমারে তো বিশ্বাস করেই আমি 3টা কবুল বলেছিলাম, আর তোমার চরিত্রটা এত খারাপ, এটা কখনো কল্পনা করি নাই, সন্তান জানলে আব্বা বলে ডাকতো না। এমন গুনাহ আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? সন্তান জানলেও ঘৃণা করত, বাবা তুমি এত খারাপ, তোমাকে নিয়ে গর্ব করি, আর তোমার আমল নামায় এমন গুনাহ গো, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমরা একজনের চোখ ফাঁকি দিতে পারি নাই, একজনের চোখটা লুকাতে পারি নাই। রাতের অন্ধকারে গুনাহ করলাম, দিনের আলোতে গুনাহ করলাম, ছাদের নিচে গুনাহ করলাম, অথবা ছাদের উপরে গুনাহ করলাম, বাগানে গুনাহ করলাম, ফাঁকা মাঠে গুনাহ করলাম, যেখানে যা গুনাহ করলাম পৃথিবীর সব মানুষের লুকাইতে পারলেও আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কেউ লুকাইতে পেরেছি নাকি? না, পারি নাই। যদি তাই না পেরে থাকি, তাহলে একটু আল্লাহর কাছে কাঁদাকাটির দরকার আছে না নাই? আল্লাহর কাছে কাঁদবেন, অনুষ্ঠান করে, তাহাজ্জুদ পড়ে তো কাঁদেন না, নামাজে যেয়ে কাঁদেন না, রোজাতেও কাঁদেন না, রোজার মাসেও চুরি করে খাওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? নামাজ ফাঁকি দেওয়ার মতো আল্লাহর ওলি বাংলার জমিনে আছে না নাই? আছে মানে কি? অনেক আছে রে, যদি না থাকতো তাইলে মসজিদ কেন ফাঁকা পড়ে থাকে রে? ঠিক না বেঠে? তাইলে ওয়াজ কি শুরু করবো? থাকবেন আপনারা? থাকবেন ইনশাআল্লাহ? কয়টা পর্যন্ত? সারা রাত? হুজুর তেজ মারা খা, সারা রাত হুজুর ওয়াজ করবে, তা হুজুরে আর কিছু করে খাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, আমরা 12টার মধ্যে শেষ করব ইনশা। আর 50 মিনিট, কষ্ট হবে, 50টা মিনিট সময় দিবেন। আমি এর মধ্যে যতটুকু, আমার তো ইলম নাই ভাই, আমি কিন্তু
এই যে ইউটিউবার ভাইরা এসেছে ওরা জানে আমার আইলেম বলে কিছু নেই, আমার আমল বলেও যা আছে খুবই সীমিত। এখানে অনেকেই আছেন যারা তাহাজ্জুদ গুজারি, আমি অনেকের তুলনায় খুবই অধম নগণ্য। আমি যখন এই চেয়ারে বসি নিজের কাছে লজ্জা লাগে, মাঝে মাঝে মনে হয় আরও একটু বড় হয়ে আরও একটু বুড়ো হয়ে বসা দরকার। কিন্তু এর মধ্যেও আমার যুবকেরা চায়, তরুণেরা চায় ওদের জন্যে মাহফিলে যেতে হয়, কারণ এই যুবকদের খোরাক যদি না দিতে পারি তাহলে ওরা আমাকে না চেয়ে শাকিব খানের জন্য লড়াই করবে, ঠিক না বে ঠিক? এরা পরিমণির পিছনে দৌড়ায় বেড়াবে। এই জন্যে এদেরকে সান্ত্বনা দিতে এদের আঙ্গিকে আমার কিছু কাজ করতে হয়। এই কাজটা ধরে নিতে পারেন একটা কৌশল, এই কাজটা একটা কৌশল ওদেরকে ভালোর দিকে রাখা। এবং এতে করে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এই কাজগুলোকে কবুল করে এই বাংলাদেশের যত জায়গায় গিয়েছি, এমনকি কাতারে যে প্রোগ্রাম করলাম, যারা দেখেছেন আমি অবাক হয়েছি। কাতারের বুকে মুসলমানেরা গোটা কাতারকে যেন একটা বাংলাদেশ বানিয়ে ফেলেছিল। আলহামদুলিল্লাহ আমি অবাক হয়েছি, এত মানুষ এক জায়গায় হতে পারে প্রবাসের বুকে, আমার কল্পনাই ছিল না। তো এটা হয়েছে কার জন্য? আমার জন্য না আল্লাহর জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের পথে আছি তাই আপনারা ভালোবাসেন। আমি যদি আল্লাহর পথে না থাকতাম, আমি এখানে আল্লাহর কথা বাদ দিয়ে এখন যদি মমতাজের গান একখান ধরি, আপনারা তো জুতো একখানও পাছার তলে থাকবে না। থাকবে? স্টেজে আসবে না? আসবে না? পরে ওই জুতোগুলো বিক্রি করলেও দেখা যাবে মাহফিলের থেকে মেলা টাকা হয়েছে। দিয়ারপাড়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এবং মহিলা মক্তবের উন্নতি কল্পে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব আছেন? আপনি? মাশাআল্লাহ। সভাপতি দেখা যায় মুরব্বী, আজকেরটা ইয়াং আছে, মানে যুবকদের সভাপতি যুবকই তো হবে, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ মুরব্বীদেরকে সামনে রাখবেন। তবে আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুরব্বী দেখলে তার একটু সাইড করে দেবেন, কবেন ভাই তুই সামনেও আসিস না পিছনেও থাকিস না, একটু যেখানে পারিস সেখানে যা। কারণ আব্দুল্লাহ বিন উবাই মার্কা আল্লাহর ওলি আছে না নাই? ভালো কাজ জীবনে করিনি, যৌবনকালে সিগারেট টেনেছে, হুকো টেনেছে, বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখে মসজিদে যায়, সূরা ফাতিহা পড়তে পারে না, আর ও মনে করে জান্নাত আল্লাহর কাছ থেকে ইজারা নিয়েছে। আছে না নাই? আছে না নাই? যৌবনকালটা কোথায় কাটিয়েছো এটার হিসাব দেওয়া লাগবে। পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি কদম নাড়াতে পারবে না, এটা মনে রেখো। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো তোমার হায়াত কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন হলো যৌবনকালে তুমি কার ঘরের বেড়া ভেঙেছো, এটা কোয়া লাগবে। তুমি বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখে মনে করো বিশাল হাজি, তুমি হাজি না পাজি, যৌবনকালের হিসেবটা নিলি তারপর বোঝা যাবে কোনে যাইয়ে হুকুমেরি বেড়াই চাও। আছে না নাই? তাস বিলাস খেলিয়ে বাসবাগানে মানুষের ঘুষ চটকায়ে বাড়ি এসে শুয়েছে, জীবনে পাক পবিত্র থাকেনি, বুড়ো বয়সে একটু মসজিদে যাই কয় এই চাংনা ছেলি পিলে পিছনে দাঁড়া। কেন পিছনে দাঁড়াবে? তুই তো এই সময় মসজিদেই ঢুকিস নি। ওই এসে সামনে বসবে। কোথায় বসবে? শুধু তাই না, আমি একটা হাদিস শোনাবো আপনাদের। আল্লাহর রাসূল যখন কোন মজলিসে বসতেন, মজলিসে যদি আলোচনা করতেন, আর যদি দেখতেন কোন যুবক এসে দাঁড়িয়েছে কিন্তু বসার জায়গা নাই, বসার মতো কোনো পাটি নাই, বসার কোনো ব্যবস্থা নাই, রাসূল নিজের গায়ের চাদরটা পুটলি করে দলা করে ছেলে দিতেন, ওগো যুবক এই চাদরটা বিছিয়ে তুমি ওখানে বসে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যুবকদেরকে এভাবে মর্যাদা দিতেন, তাদেরকে নিজের গায়ের চাদরটা দিয়ে দিতেন। আল্লাহ রাসূল দুগ্ধ মাতা ছিলেন হালিমা। হালিমা যখন আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিতেন। এমনি ভাবে নিজের চাদরটা শুধুমাত্র যাদেরকে সম্মান করতেন তাদের জন্য বিছাতেন। 2টা জায়গায় আমি পেয়েছি। একটা হলো নিজের দুগ্ধ মাতা যখন আসতেন তখন নিজের গায়ের চাদরটা বিছিয়ে বলতেন আম্মা এখানে বসেন। আর যখন কোনো যুবক মজলিসে আসতো বসার জায়গা না থাকলে নিজের চাদরটা ছেড়ে দিতেন যে এই চাদরটা বিছিয়ে বসে পড়ো। বলেন সুবহানাল্লাহ। আর সেই যুবকদেরকে যারা মাইনাস করতে চায়, তাদের ভালো কাজগুলোকে যারা বাঁকা চোখে দেখে, ওরা কি আসলে প্রকৃত অর্থে আল্লাহওয়ালা নাকি আব্দুল্লাহ বিন উবাই? কে আব্দুল্লাহ বিন উবাই আজকের জামানায় আছে না নাই? অনেক আছে। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়া মিনান
নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন ওগো নবী, ওরা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি ও পরকালের প্রতি, আখিরাতের প্রতি, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি রাসূল শোনেন, ওরা ঈমান আনে নাই, ওরা বিশ্বাস স্থাপন করে নাই। আমি বলছি, আমি ঘোষণা করে দিচ্ছি ওরা হলো আসলে মুমিন না। তাইলে সত্যি কথা কার? আল্লাহর না মানুষের? কার কথা সত্য? আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলতে পারে? সুতরাং এমন যারা আছে তাদেরকে বলবো হেদায়েত আল্লাহ যেন করে দেন, তাদের ব্যাপারে নসিহত থাকবে, উদার হন, যুবকদের জন্য রাস্তা করে দেন, প্রশস্ত করে দেন, জায়গা করে দেন, কারণ আগামী দিনের নেতৃত্ব দেবে বাংলাদেশের যুবকেরা, তরুণেরা। আমার স্কুলের ছাত্র, আমার আজকের ছাত্ররা যারা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, নষ্ট হয়ে যায়, এবং তাদেরকে নষ্ট করার জন্য আরো পরিকল্পনা আছে। বাংলাদেশের বইয়ের মধ্যে শরীফকে শরীফাকে শরীফ হওয়া আর শরীফকে শরীফা হওয়ার গল্প শেখানো হচ্ছে, বলেন ঠিক কিনা? ট্রান্সজেন্ডারের নামে আমার ছাত্রদের মাথার মধ্যে একটা বীজ বপন করা হচ্ছে যে যাদের মেশিন আছে কেটে ফেললেও অসুবিধে নেই, আর যাদের মেশিন নেই তারা মেশিন লাগাই নিতে পারে, এরকম একটা চিন্তা চেতনা আবার সমকামিতায় প্রমোট করা হচ্ছে, বলেন ঠিক কিনা? এই সমকামিতার বিপক্ষে কথা বলার কারণে, এই সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে আমার দেশের ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক জনাব আসিফ মাহতাব উৎস, তাকে পর্যন্ত চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, বলেন ঠিক কিনা? এই চাকরি থেকে যে বহিষ্কার করা হলো, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলার জমিনে, বাংলাদেশে 95% মুসলমান যেখানে, সেই বাংলাদেশে হকের পথে, সত্যের পথে যারা কথা বলে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদের চাকরি চলে যায়, দাড়ি রাখার অপরাধে চাকরি চলে যায়, পাঞ্জাবি পরার অপরাধে চাকরি চলে যায়। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। আর এই কাজগুলো যারা করে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের মাটি পীর ওলিয়া উলিয়ার ঘাঁটি, এখানে ইসলামের বিরুদ্ধে কাজ করে কিন্তু বেশি দূর আগানো যাবে। সুতরাং ব্র্যাক ইউনিভার্সিটির যে শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তাকে অবশ্যই চাকরিতে পুনর্বহাল করতে হবে, না হলে বাংলাদেশের মানুষ এই ব্র্যাকের সমস্ত প্রতিষ্ঠান, বিকাশ সহ যা কিছু আছে বয়কট করবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? ঐক্যবদ্ধ থাকলে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন কায়েম হতে পারবে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? কি হবে? কথা কয় না। যদি ঠিক হয় একটু আওয়াজ দেবেন, আর যদি মনে হয় যে না বে ঠিক, তাইলে আওয়াজ দেওয়ার দরকার নেই। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা?
যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? সত্য কথা উচ্চ স্বরে বলে না এমন ইমাম আছে না নাই? আমাদের ওইদিকে আছে, এইদিকে নাই, এদিকেও আছে। ওরে বাবা আছে মানে কি? দেখা যায় জান্নাতের টিকিট হাতে ধরাই দেয় যে আপনি জান্নাতে চলে যাবেন। মনে হয় জান্নাত ওর বাবার, ও একটা টিকিট দিয়ে দিলে যে জান্নাতে চলে যাবেন, আর বাকি আমল নামার খাতা কনে যাবে রে? ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ, ভালো কাজের প্রশংসা আমরা করবই। তার অর্থ এই না যে আমরা ডাইরেক্ট জান্নাতে পাঠাই দেব। এই জান্নাত কি আমাদের হাতে নাকি? আমাদের হাতে। আমার গোলাম মুর্তজা নুরি ভাইয়ের হাতে জান্নাত। আর এক হুজুর ঘুন্টা দোয়া তো তাই দেখতে পাই নাই নাই রে। আবার এখন সত্য কথা সবাই বলতে পারেও না, কারণ সভাপতি আছে আল্লাহর ওলি। কে অলি? কে অলি? আল্লাহর ওলি। কেমন অলি? বলছে হুজুর কতদিন হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে শুনি নাই গো হুজুর। ইসলামের জন্য কত কষ্ট করিছে রে আল্লাহ। একটু যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে শোনাতেন। জুম্মার দিন হুজুর আলোচনা করেছে খুব সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। আলোচনা করার পরে হুজুর ডেকেছে, হুজুর এদিকে আসেন, আপনার আলোচনা করতে করলাম কি আর করলেন কি? বলছে কেন আপনি না করলেন ইব্রাহিমের আলোচনা করতে? তো হ্যাঁ ইব্রাহিমের আলোচনা করতে বললামই তো। তা আমি তো তাই করেছি। তাই করেছেন আপনি? আপনি যে নমরুদ্দিন নিয়ে পড়েছিলেন। বলছে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করলে নমরুদ তো অটোমেটিক আসে, কথা কয় না। মুসা আলাইহিস সালামের আলোচনা করলে ফিরাউনের কথা অবশ্যই আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলে আবু জাহেলের কথা অবশ্যই আসবে। আর আমার দেশের কোরআনের পাখিদের কথা আলোচনা করলে কিছু আল্লাহর ওলির নাম আসে না? আসে না? এইটা কি আমাদের দোষ নাকি? বলছে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করলে নমরুদের কথা তো অবশ্যই আসবে। কয় আসবে ভালো কথা, কিন্তু আলোচনার মধ্যে বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? মানে মনের মধ্যে দোষ রে, এই জন্য যে যা বলে ওইটা ওর গায়ে মেখে নাই। ঠিক না বেঠে? আবু লাহাবের কথা বললে, আবু জাহেলের কথা বললে তোমার গায়ে লাগে কেন? কথা কয় না। আমরা আলোচনা যদি করি আবু জাহেলকে নিয়ে হঠাৎ সভাপতি রাগ করে উঠে চলে যায়। ওর নাম মকসেদ মিয়া, ও রাগ করার কি আছে? কষি তো আবু জাহেলের কথা। ও তার মানে বোঝা যায় তোমার খালাই তো ও ভাই রে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে পাবনা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে?
আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? সব পড়ে থাকবে, বাড়ি গাড়ি কিছুই সাথে যাবে না, ঘর বাড়ি যেভাবে আছে সেভাবেই থাকবে। আমাকে বলল অনেক প্রবাসী আছে, আপনাদের গ্রামের অনেকেই প্রবাসী আছে। যুবকেরা জানালো ভাই প্রবাসীদের নিয়ে সঙ্গীতটা বলবেন। একটু ওয়াজ করছিলাম কিন্তু ওয়াজ করার সুযোগ দিল কই হুজুর, প্রবাসীদের গজল বলার অনুরোধ। আমি তো ওয়াজ করতে পারি নে। আর অনেকেই বলে যে হুজুর এসে ওয়াজ করে না, ওয়াজ করবো কি? ওয়াজ করতে গেলি খালি স্লিপ দেয় হুজুর, গান বলেন গান বলেন গান। বোঝেননি? তা না হলে ওয়াজ 2 ঘন্টা 4 ঘন্টা করলে অসুবিধা কি? ওয়াজ করতে কি আলাদা কোনো বেশি জ্ঞান লাগে না? আসার পথে কোথায় কি ঘটলো এইগুলো বললি ওয়াজ যাই রে, খালি সুরি সুরি বলার দরকার। গতকালকের মাহফিলে এমপি সাহেব ছিল, নবনির্বাচিত এমপি, উনি এসেছিলেন। আসার পরে আলোচনা করলেন। একজন মেজর মানুষ কোরআনের মাহফিলে সুন্দর সুন্দর কথা বললেন। আমি চিন্তা করলাম এই এমপি যদি এই কথাগুলো সুর দিয়ে বলতো তাহলে আমাদের তেশ মারা সারা, বুঝলেন? তবে সুর দিয়ে বললি তেশ মারায় আমাদের যেত, এটা ঠিক। উনি আর ওই মালডা পাইতো না। বুঝা গেছে? মানে ওয়াজ যারা করে ওরা এটা পাবে না, না ওকে ট্রাক নিয়ে ঘুরে বেড়াইতে হবে। যেটাই তেল লাগে তেল লাগে রে, আবার তেল ভরেও কাজ হয় না রে। কথা কি বুঝা গেছে? মাঝে মাঝে বুঝে নেবেন, সব কথা বলবো না, কিছু কথা যখন ক ক করবো বুঝবেন কলকাতার কথা কচ্ছে, বুঝেননি? আবার কলকাতার কথা বলতে যেয়ে মনে পড়ে গেল আমাদের কলিজায় আগুন ধরিয়েছিল 1992 সালে বাবরি মসজিদটা ভেঙেছিল উগ্র হিন্দুবাদীরা। তারা ওই যে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদটা ভেঙেছিল, লাথিয়ে লাথিয়ে মসজিদটাকে অপমান করেছিল। সেই মসজিদ বাবরি মসজিদ যেখানে ছিল গত 22শে জানুয়ারি সেই জায়গাটাতেই একটি রাম মন্দির নির্মাণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই ভারতের সরকার রাম মন্দির নির্মাণ করে তারা প্রমাণ করে দিল তারা ধর্ম নিরপেক্ষ নয়। ঠিক না ভাই? ঠিক। যেখানে মসজিদ সেখানেই কেন মন্দির বানাতে হবে? 1949 সালে সেই মসজিদের মধ্যে ষড়যন্ত্র করে একটা মূর্তি রেখে আসলো। রেখে আসার পরে ঘোষণা করে দিল যে ওই বাবরি মসজিদের মধ্যে রামের মূর্তি পাওয়া গেছে, সুতরাং এই মূর্তিটা যেহেতু ওখানে পাওয়া গেছে ওই মসজিদটাই হলো আমাদের রাম মন্দির। কি মন্দির? রাম মন্দির। এই বলে অনেক হিন্দুরা সেখানে দেখতে গেল। মুসলমান সংখ্যালঘু ওখানে মাত্র কত পার্সেন্ট যেন 30% বা তারও কম বেশি মুসলমান বসবাস করে। মুসলমানরা বাধা দিতে পারলো না, আর এটা নিয়ে ওখানে একটা গোলযোগ সৃষ্টি হয়ে গেল, দাঙ্গা হাঙ্গামা বেঁধে গেল, মানুষেরা মরল, রক্ত ঝরল, মুসলমানদের রক্তে ভারত লাল হয়ে গেল। তারপরে কি করা হলো? ওই বাবরি মসজিদটা ঘিরে দেওয়া হলো। 1992 সাল পর্যন্ত ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় নাই, না নামাজ পড়তে দেওয়া হয়েছে, না সেখানে আবার অন্য কোনো ইবাদত করতে দেওয়া হয়েছে। 1992 সালে একটা পুতুল কোর্টের মাধ্যমে একটা রায় নিয়ে আসলো, আর সেই রায় নিয়ে আসার পরে সেই রায় এনে ওই জায়গাটা উন্মুক্ত করে দিল যে এটাই হলো রাম মন্দির। আর 1992 সালে সেই রাম মন্দির
বলে মসজিদটাকে ভেঙে ফেললো। আর 2022 সালে নরেন্দ্র মোদী সেই মসজিদের সেই মন্দিরের উদ্বোধন করে মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই রাম মন্দির যারা বানিয়েছে, আমি বলি তারা মন্দির বানাই নাই, তারা তাকদীরটাকে আগুন লাগিয়েছে, তারা তাদের তাকদীর জ্বালিয়ে দিয়েছে। মন্দির বানানোর জন্য আরো অনেক জায়গা আছে, বানাতে পারতে কেন ওখানেই রাম মন্দির বানাতে হবে? আজকে যেখানে মন্দির আছে সেখানে মুসলমানেরা মন্দির ভেঙে মসজিদ বানানোর কোনো অধিকার আছে নাকি? এইটা তো নাই, এবং আমরা কখনো সেটা করব? করা যাবে না, কখনো করব না, করা যাবে না। ভাইয়েরা আমার, আলোচনা করা যাবে না, গান শোনাতে হবে। প্রবাসীদের কথা বলছিলাম, প্রবাসীরা এখানে অনেকেই প্রবাসে রয়েছে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে প্রতি মাসে টাকা পাঠায়। পাঠানোর পরে পাঠাতে 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 ওখানে যদি কেউ মারা যায়, আপনাদের এলাকার লোকও অনেকেই প্রবাসে মারা গেছে, এমন আছে না নাই? এই লাশটা দেশে আসে, আবার অনেকের লাশ দেশেও আনা হয় না। যখন বসে বলে অথবা ওখান থেকে বন্ধুরা বলে, ওগো মুখের স্ত্রী কবির বিন সামাদের স্ত্রী, তোমার স্বামী তো বিদেশে মারা গেছে, এখন যদি লাশটা পাঠাইতে হয় তাইলে 2 লাখ টাকা খরচ হবে, আর যদি না পাঠাই তাইলে 2 লাখ টাকা ক্যাশ তোমার বাড়ি পাঠাইতে পারবো। বলো কোনটা নিবা? টাকা নিবা না লাশ নিবা? বউ বলে লাশ নিয়ে কি করবো রে, তার থেকে ওই 2 লাখ টাকা পাঠাই দেন, এ দিয়ে অন্তত আমি আর এক জায়গায় নিকে করতে পারবো। কি সত্য না মিথ্যা? এটাই সত্য। শুধু তাই নয়, প্রবাসে থাকতে অনেকেই স্ত্রীর নামে টাকা পাঠায়, টাকা পাঠায়, টাকা পাঠায়। অনেকেই ফোন দেয়, হুজুর আমার তো তেশ মারা সারা গো, কেন কি হয়েছে? হুজুর আমার বোন নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠাতাম, বউ 12 লক্ষ টাকা নিয়ে আর একজনের সাথে শুইলে গেছে রে। ও বাবা বাবা, আমি বলি তোমার ঠিকই হয়েছে, তুমি যে বেঁচে আসো এটাই তো ভালো কথা, বড় কথা। তুমি যে বেঁচে আসো এটাই তো। কারণ কি? কারণ হলো পরকিয়া করে টাকা তো নিয়ে যায়, আবার ওই যে মালের সাথে পরকিয়া করে ওর ডেকে এনে তাই এর একসাথে ধরে সুবানি দিয়ে মেরে তারপরে যায়। তোমার যে মেরে যায় না, এর জন্যই 2 রাকাত শুকরানা নফল পড়ো যে এখনো বেঁচে আছে। আবার এখন আর একটা ঘটনা ঘটছে, একটু হিসাব করে দিন চালাবেন। স্ত্রীর সাথে যদি গোলমাল হচ্ছে, মারামারি ফাটাফাটি মাঝে মাঝে তো হয়, ও কোনো কিছু করছে না। আগে তো ডাইরেক্ট হত্যা করতো বা গলায় ছুরি চালাই দিত, এখন খালি মেশিনটা কেটে নিচ্ছে। খেয়াল করেছেন? পত্রিকায় আসে না? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্যই সাবধান, খুব সাবধান। বেকায়দা হতে বলে সময় লাগবে না। আর মা বোনদের নানান ভাবে, আমার মা বোনদেরকেও বলবো, আছে না মহিলারা তো আছে, মা বোনদেরও একটু ওয়াজ করা লাগে গো। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন আমি গান শোনাবো, কিন্তু আর একটুখানি পরে, কারণ 12টার মধ্যে শেষ করবো তো, আর একটুখানি পরে। হ্যাঁ আমার ভাইয়েরা, সূরা আসর তেলাওয়াত করেছি। নাম কি? সূরা আসর। এই সূরা 103 নম্বর সূরা, পবিত্র কোরআনের মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিলেন এমন সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় কষ্টে দিন অতিপাত করছিলেন। কারণ আগে ছিল অনেক বড় প্রসিদ্ধ ব্যবসায়ী, টাকা ছিল, পয়সা ছিল। যখন আমার রাসূল নবুয়ত পাইলো, রাসূলের সাথে যখন দল দিল, ইসলাম কবুল করলো, তারপরে যখন অনেক নির্যাতন নিষ্পেষণ হতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়ে অনেক মুসিবত দূর করে দিতেন। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন উমাইয়া নির্যাতন করতেছে, 2টি হাতে দড়ি বাঁধা, 2টি পায়ে দড়ি বাঁধা, মরুর প্রান্তরে খুঁটা পুঁতে রাখা আর বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা, নির্যাতন করতেছে। মাঝে মাঝে ওইটারে কি বলে সেটা দিয়ে প্রহার করতেছে। এই প্রহার দেখে আবু বকর বললেন, ওগো উমাইয়া, তুমি কেন এমন একজন হাবশী কৃতদাসকে মারো, বরং তুমি তাকে বিক্রি করে দাও। বলল, এই কালো কৃতদাসকে কিনবে কিডা? কয় তুমি যদি বেচতে চাও তাইলে আমি কিনতে পারি। বলল, কত দিবা? বলল, আমার একটা শ্বেতাঙ্গ, আমার পরিষ্কার সাদা রঙের, মানে সাদা
পরিষ্কার মানুষ, পরিষ্কার মানুষ একটা গোলাম আছে, সেটা তোমার দেব, সাথে এত দিরহাম দেব। বলল যে দাও, আমি রাজি আছি। তারপরে যখন একটা গোলাম নিয়ে যেয়ে দিল যে নাও, তোমার একটা পরিষ্কার মানুষ দিলাম, পাশাপাশি দিরহাম দিলাম 1 প্যাকেট। দেওয়ার পরে উমাইয়া বলছে ব্যবসায়ী বন্ধু, তুমি বড্ড লস করে ফেলাইলে। কেন? বলছে এই কালো গোলাম, এই কালো বেলাল কিছুই পারে না, কাজ কাম ভালো বোঝে না, এমনিতেই ওর চোখের মনির 2 পাশে ছাড়া আর কোনো জায়গায় সাদা নেই, আর দাঁতগুলো সাদা, আর বাকি সব তো কালো। এই কালো মানুষটারে কিনলে তুমি একটা সাদা ফকফকা মানুষ দিলে, আবার সাথে এত 1000 দিরহাম দিলে বা দিনার দিলে, তুমি বড্ড লস করে গেলে। আবু বকর হাসি দিয়ে বলল, ওগো বন্ধু, বন্ধু গো, আমি হারি নাই, তুমি জিতেছো এটা ঠিক, কিন্তু আমিও হারি নাই, কারণ আমি যে দামে কিনেছি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি দাম আমাকে দিয়ে দিবে। আল্লাহর কাছে দেওয়ার শক্তি আছে না নাই? আছে আমার ভাইরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ইসলামের পথে খরচ করতেন। এক সময় অভাব দেখা দিল, দেখা দেওয়ার পরে কাফেরেরা বলল, ওগো আবু বকর, তুমি তো বড্ড বিয়াকুব মার্কা লোক, কারণ আগে কত ভালো ছিলে, এখন তো তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছাও। মুহাম্মাদের সাথে দল দেওয়ার কারণে তোমার ইয়ানত দিতে তো জান শেষ, আর মিছিলি জাতি জাতি আর কোটে হাজিরা দিতি রে, তোমার দিনগুলো চলে যায়। ওই সময় আল্লাহ বলছে, আমি একটু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন নবীর মাধ্যমে। ওগো নবী জানাই দেন, আসর, আসর মানে কি সময়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, আমি সময়ের কসম করে বলছি, কি মহাকালের কসম করে বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কাফেররা বলতেছে যে আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে, আর আল্লাহ বলছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাযীনা কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা, শুধু তারা ব্যতীত, কারা ব্যতীত, যারা ঈমান এনেছে। কের প্রতি? শেখ হাসিনার প্রতি যারা ঈমান এনেছে, বঙ্গবন্ধুর প্রতি যারা ঈমান এনেছে রে। হ্যাঁ, ও আল্লাহর প্রতি আমি ভুল হয়ে, আমার ভুল হয়ে আছে। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, মানে কথা বলতে চাই একটু ভুল হয়ে আছে, মাঝে মাঝে একটু ভুল হয়, এগুলো ধরবেন না। কারণ হইলো কি, আমি একটু ওই ছোটো মানুষ, হঠাৎ করে এক কথা বলতে চাই, এক দিক থেকে আরেক দিকে। এক হুজুর এরম তারাবি পড়াইতো, বুঝেছেন তো? তারাবি পড়ায় রোজার মাস, ইফতার করি, সারাদিন পরিশ্রম, ইফতার করে এসে শুয়েছে, শুলি হঠাৎ ঘুম এসে গেছে। ঘুমিতে উঠে দেখে 10 মিনিট পার হয়ে গেছে তারাবি জামাতের টাইমে। হুজুরের মাথায় কাজ করবে? কারণ আগে ছিল ইমাম রাষ্ট্রের নেতা, আর এখন হলো ইমাম রাষ্ট্রের সবচেয়ে বড় কর্মচারী। সবার বসার চেয়ার হয় মুনাজাত করার জন্য, যে হুজুরি রেখেছ পিছনে চুপ করে দাঁড়ায় থাকে। সত্যি না মিথ্যে? পিছনে দাঁড়ায় থাকা লাগে না? কোরআন তেলাওয়াত করার জন্য যারা নিচে, ও চেয়ার দেয়? কথা কয় না, ও চেয়ার পায়? চেয়ারে সব থাকে যারা বলে খেলা হবে, হ্যাঁ, চেয়ারে থাকে খেলা হবে, আর হুজুর চেয়ার পায়। যাই হোক, ইমাম সাহেব ঘুম থেকে উঠে দেখে আহারে 10টা মিনিট পার হয়ে গেছে, দেশে দৌড়। পাঞ্জাবিটা খুলে আড়ার উপরে রেখেছিল বা আলনার উপরে রেখেছিল, তাড়াতাড়ি করে ঘাড়ে করে নিয়ে দৌড়। মসজিদে যেয়ে ইমাম সাহেব দেখে যে সবাই রেগে অনেক টম হয়ে গেছে, মানে টপে উঠে গেছে রাগ। হুজুর এত তাড়ি হইলো, হুজুর আলিফ লাইলা দেখবো কখন? মানে তখন আলিফ লাইলা ছিল। আলিফ লাইলা দেখবো কখন? হুজুর কয় অসুবিধা নেই, আমি শর্টকাটে মেরে দিবানে, কারণ হুজুরের কাছে শর্টকাট আছে না নাই? শর্টকাটে মেরে দিবানে, একটুখানি ওয়েট করেন, পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। পাঞ্জাবি গায়ে যাচ্ছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না রে, আরো দেরি হচ্ছে, সময় লাগতেছে, সময় লাগতেছে। কমিটি আরো, এই হুজুর এই কি আছে আপনার? বলছে ভাই পাঞ্জাবির হাতা খুঁজে পাচ্ছি না। মানে তখন কারেন্ট ছিল না, হেরিকেনের আলো টিপ টিপ করে জ্বলতো। বলছে হেরিকেনের আলোটা মোড়াও, একটু হুজুরির গলার কাছে ধরো। হুজুরির গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি, আড়াই ছিল বোর সায়া, ওইটা গলায় পরাই বসে দিয়েছে। মানে তাড়াতাড়ি আসতে যাইয়ে ওইটা ইনে যে গলায় পরাইছে, খেয়াল নেই ওর। তা কিয়ামত পর্যন্ত কি হাতা খুঁজে পাওয়া সম্ভব? এই জন্য আমার যদি এরম একটু হাতা খুঁজে না পাই গো, মনে করবেন যে একটু হুতোষ লাগা হয়ে গেছে। বোঝা গেল তো? যাই হোক ভাইয়েরা আমার, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো
যারা ঈমান এনেছে আর আমলে সলে করেছে তারপরে কি করেছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর কয়টা কাজ চারটা এক নম্বর ঈমান আনা দুই নম্বর সৎ কাজ করা ভালো কাজ করা ভালো কাজের মধ্যে একটা হলো কেউ যদি বিড়ি কিনার টাকা না থাকে দিয়া নাকি একজন বন্ধু তাস খেলতেছে দুই হাতে এক হাত দিয়ে মারতেছে আর এক হাতে ধরা আর এক বন্ধু বলছে দোস্ত হুজুর বলেছে যে সৎ কাজ করতে হবে ভালো কাজ করতে হবে তুই তো অনেকক্ষণ বিড়ি খাইসনি দে আমি ধরাইয়ে তারপর তোর মুখি ধরি ধরাই মুখি ধরতে টান দে হ্যাঁ রুই তো টিকা এনে আবার কি টান আল্লাহর ওলি আছে না নাই দেখবেন যে বিড়ি যারা খায় ওদের মতো ভালো মানুষ পাওয়া বড় দায় একজন খায় আবার আর একজনের দায় ওঠেনি আবার আর একজনের দায় ওঠেনি আর একজনের দায় আর যদি চারটে হুজুর একসাথে খায় তাকাই দেখে যে আমার পাতে গোশ বেশি দিলে না ইমামের পাতে গোশ বেশি কথা কয় না সত্যি বলছি তো হ্যাঁ ঠিক মানে কি আমার নুরি ভাই এবারে আছে আমার বলতেছে ভাই আপনার চেহারা তো ভালো হয়ে যাচ্ছে কলাম আপনি তো নুরি গো মানে নূর কি চেহারা তার সুন্দর মাশাআল্লাহ মানুষটাও ভালো আমার সামনে নিয়ে যত পাম মেরেছে অত কিন্তু আমার মধ্যে নেই আমার ধরের মধ্যে নেই আমি এখনো মাহফিল শুরু করিনি মনে আসতো শুরু করতে গেলাম ওখান থেকে আবার লাইন ক্রস করিয়ে ট্রেন লাইন আর এক পাশে চলে গেছে শুরু করবো না ইনশাআল্লাহ করবো কি না আমরা তো অত ট্যালেন্ট না এই জন্য একটু ঝামেলা হয় একটা ট্যালেন্ট দেখলাম সেদিন থানায় গেছে মাদক মামলার কেসের আসামি মানে মাদক কিনা বেচা টেচা করে খায় তো কেস পড়ে গেছে আসামি ও হাজিরা দিতে যাইয়ে পুলিশের মোটরসাইকেল চুরি করে বাড়ি নিয়ে প্রতিবাদে কিসে কত বড় প্রতিভা আমার ও গেছে কেসের হাজিরা দিতে যাইয়ে পুলিশের গাড়ি চুরি করে নিয়েছে পুলিশ আবারও ধরেছে এ প্রতিভাবানের শেষ নেই যাই হোক সেদিন দেখলাম একজনের টানতে টানতে নিয়ে যাচ্ছে বলছে স্যার একটু দাঁড়ান সিগারেটটা খেয়ে নি স্যার স্যার একটু সিগারেটটা খেয়ে নি যাই হোক আমরা শুরু করি দিয়ারপাড়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহিলা বক্তব্যের উন্নতি কল্পে আয়োজিত প্রিয়াট ওয়াজ মাহফিলের শ্রোতাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব আলহাজ মকবুল হোসেন সাহেব উনি হয়তো ব্যস্ততার জন্য আসতে পারেন নাই আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা সাবিবুর রহমান সাহেব এবং আলোচনা করেছেন আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই আমি অত্যন্ত ভালোবাসি আমার নিজের একটা মাহফিল এই বছর হবে সেই মাহফিলের বক্তাও হবেন উনি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন বলেন আমিন আমার প্রিয় ভাই আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গোলাম মুর্তজা নুরি সাহেব কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ দাইয়াল ইলাল্লাহ ফাউন্ডেশন ঢাকা এছাড়াও এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার সামনে উপবিষ্ট দিনদারি বান্দার মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং বাংলাদেশের মতো একটি স্বাধীন ভূখণ্ডে পাঠিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত আসতে বললেন আর একটু জোরে বলা যাবে না আরেকটু জোরে আরেকটু জোরে আলহামদুলিল্লাহ বললে ক্ষতি আছে না ক্ষতি নাই বরং প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ বললেও ক্ষতি নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন বান্দা সুবহানাল্লাহ বলে তখন পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে ওই জায়গা পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়া হয় আল্লাহ আমরা বুঝি না আমরা কদর বুঝি না ভাইরা আমার মানুষ হিসাবে পাঠালেন যদি মানুষ না বানায়ে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতেন আমাদের কিছু করার ছিল ধরেন শিয়াল দেখেছেন না আপনারা আপনাদের এদিকে বেশি শিয়াল রাত্রে ছাড়া দিনের বেলায় বের হইতে পারে না এই শিয়াল দেখেন ওর কিন্তু কুকুরের সাথে কের দ্বন্দ্ব আল্লাহ জানে জন্মগত দ্বন্দ্ব মানে কুকুর ওর দেখলেই তাড়াবে এইটাই ধর্ম আচ্ছা ওদিক যাওয়ার দরকার নেই একটা ইমানদার শিয়াল দিয়ারপাড়ায় খুব ভালো শিয়াল যে জীবনে কারোর মুরগি ধরে নাই কোনো মা বোনের ওই যে মুরগির ঘরের কাছে যায় নাই এই শিয়ালটা অন্য শিয়ালদের আরও বলে যে খবরদার মানুষের মুরগি ধরিস নে কত কষ্ট করি দেখ ওরা পালন করে খাদ্য দেয় তোরা যে যখন নিয়ে আসিস মহিলা খুব কষ্ট পায় কান্নাকাটি করে অভিশাপ দেয় এইভাবে ওয়াজ করে শোনাই এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের বেলায় সরিষা ক্ষেত থেকে বের হয় আর গোলাম মুর্তজা নুরি ভাইয়ের হাতে যদি পাইছনি এক কান থাকে ও চাইলে মারে না আচ্ছা ও এর কি ক্ষতি করিস বলেন আপনারা উস্তাদের কোনো ক্ষতি করেছে
তারপরেও পাইছনি একখান আছে, শিয়াল বেড়ে গেছে, দেয় এটা বেরি। শিয়াল কয় আল্লাহ কত বড় খারাপ, ও কি ভালো হবে না? হ্যাঁ, এত খারাপ কেন? ভালো হতে পয়সা লাগে না। পয়সা লাগে তো ভালো হওয়ার দরকার আছে না নাই? যাই হোক, এইটা কথার কথা বললাম। এই শিয়াল যদি আমাদের বানাতো, বানিয়ে পাঠাতো, আমাদের করার কিছু থাকতো? সরিষা বেগুন বাগান থেকে বা সরিষার ক্ষেত থেকে বের হইলে লাঠির এই পাইচনির চালা খাওয়া লাগতো না? লাগতো না? লাগতো না? লাগতো না? আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন, আহারে কত সুন্দর করে বানিয়েছেন। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন এই কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ওরে শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একজন চোর, সে যদি চুরি করতে যায় তাও শুকরিয়া আদায় করা লাগবে কার? কেন করা লাগবে? এক কানা চোরের দলে যোগ দিয়েছে। গতকাল আমার মাহফিলে সফর সঙ্গী ছিল এক কানা। কানা মানে পুরো কানা না, চোখে একটু কম দেখে। কয়দিন আগে আমি আলহামদুলিল্লাহ আমাদের 8 দিন হাসপাতালে বইলে কয়ে একটু ওয়াকশানে অপারেশন করাই চোখে একটা হয়েছে লেজার না কি বলে, এটা লাগাই দেওয়া হয়েছে। তো এখন ও ছিল কালকে আমার সাথে সফর সঙ্গী। গাড়িতে যাচ্ছি, হঠাৎ করে বলছে ভাই কি মনে হইলো খট করে পড়িয়েছে। তা আমি বলছি ওরে না কিছু পড়িনি। কানা তো আপনি বোঝেন না। খানিক পরে ফোনে কল এসে দেখে ওর পার গুড়াই বাজ দিছে। তা বলছে ভাই, আমি কইছি ফোন কনে রে? কচ্ছে পার গুড়াই। বলছে আমি কানা কিন্তু কালা না, কানা কিন্তু কালা না। খট করে পড়িল, আসলে ফোনটা পড়ি পার কাছে গেছে। তো যাই হোক, এই কানা একজন চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার আমার গোলাম মুর্তজা নুরি ভাই। তো উনি দলে লোক নেয়, এক কানা যেই বলছে আমি তো চলতে পারি না, তা আমি একটু চোরের দলে একটু নাম লিখতে চাই। তা বলছি যে তুমি কানা চুরি করতে পারবা? তা বলছে ওই আল্লাহ বিল্লে করি যাবা না, লাঠি ভরতে দে। আর আমার আমি চোর মানুষ তো সুবিধে, কানা তো সুবিধে আছে। আমি যদি ধরা খাই বলবেন আমি কানা তো বুঝিনি, আমার তা নানি আর একজনের তা নিয়ে চলে আইছি, তাহলে আমার আর কিছু বলবে না। তো দেখছে নুরি ভাই দেখছে, তাহলে তো ভালো। তো ওর নেশে বলছে দেখো এখন কুরবানির ঈদ সামনে, যদি পারো কিছু ছাগল চুরি করার ব্যবস্থা করো।
তা কানা গেছে যে এই ছাগল একটা চুরি করে নিয়ে এসে বেঁধে থিয়ে সকালবেলা তো বগল বাজাচ্ছে যে সাকসেস বলছে মহাজন দেন টাকা দেন কি বলছে ছাগল নিয়ে আইছি বলছে কই বলছে ওই যে গইলি বেঁধে থিয়েছি ও মহাজন যেই দেখে ছাগল কি কুত্তার গলায় দড়ি দিয়ে নিয়ে বেঁধে থি মানে কানা তো ঠাওয়ার করতে পারিনি যে কুকুর না ছাগল। তো চোখ এই যে চোখ যাতে দিয়েছে এটা থাকার কারণে অন্তত আপনি কুত্তা চুরি করছেন না ছাগল চুরি করছেন এটা তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই জন্যই চোখ দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না? না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এটা একটা বললাম, এ জাতীয় অসংখ্য বলতে পারবো। ধরে নেন যে পিসাব লেগেছে হঠাৎ রাত 12টার সময় বা 1টার সময়, পিসাব ফেরার জন্য উঠেছেন, বাইরে দিয়ে বলে কাজ নেই। আপনারা মনে করেন যুব সমাজের কোনো একজন পিসাব ফেরার জন্য উঠে হঠাৎ দেখে যে মেশিন স্টার্ট হইল না, মানে পিসাব হচ্ছে না। তো সে এই চিন্তা করি ও চিন্তা করলো সকালবেলা কাজ সারবো, এখন যে শুয়ে থাকি, এটা করে? কথা কয় না, এটা করে? ও আরো টেনশনে পড়ে যায়, আয় হ্যাঁ আমি খাটালাম তো পানি বেরোচ্ছে না। তাহলে কি করতে হবে? এক্ষুনি যে যদি বউ থাকে বোর ডাকে, স্ত্রী ওঠো, কি তা আমি আর হচ্ছে না, তা কি তাহলে মা ডাকো, ও মা আপনার ছেলের বলে পেশাব হচ্ছে না, আয় হায় তাহলে এক কাজ করো, হোমিওপ্যাথি ডাক্তার আছে, একটু নিয়ে আসো দিন হোমিওপ্যাথি। এই শীতে কয় ফুটা গুইনে জীবের পরে দিলে একটু জ্বলে উঠলো, কিন্তু তারপরেও কোনো কাজ হলো না। এবার বলছে তাহলে এলাপতি নিয়ে আসো, ওই শীতে ভ্যাকসিনের মধ্যে নিয়ে কষ মাইটি দিলে, দেওয়ার পরেও তারপরে হইলো না। এবার সবাই বলছে তাহলে তুমি নিশ্চিন্তে শুয়ে থাকো, কাল দেখা যাবে। ও কি নিশ্চিন্তে শোবে না? বলবে বাবার যাই একটু ব্যবস্থা কর। কি বলবে? ব্যবস্থা কর, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছে। ডাক্তার বলতেছে যে এখন পরীক্ষা করতে হবে, 8টা 10টা টেস্ট না করলে আমি বুঝতে পারবো না যে আসলে মেশিনের ঝামেলাটা কোথায়। বলতেছে ডাক্তার যা মনে চাই আপনি করেন, কিন্তু আমার একটু পেশাব ফিরতে হবে। বোঝা গেছে? এরপরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো এখন 10,000 টাকা লাগবে, কারণ তোমার মেশিনের মধ্যে বিশাল বড় এক পাথর এসে আটকে গেছে। আছে না পাথর? হয় না? আরে আমারই হয়েছে, আমারই আটকে গেছিল 3-4 বার। ভাই মানে কি নিয়মিত হয়, এখনো আছে পাথর। ওই আমার অপারেশন করি বের করি বলছে এই নেন আপনার গোল। হ্যাঁ, গোল না ছাই, ওর জন্য কত কষ্ট হয়। যাই হোক, এখন এই পাথর বের করার জন্য 10,000 টাকা লাগবে। ও বলে যে 10,000 টাকা আমার গুছাতে 1 মাস লাগবে, কারণ আমি ইজি বাইক চালাই, 1 মাস পরে এসে বের করি, তারপর পেশাব ফেরবো বলে বাড়ি চলে যায়। কি করে? কয় আমি ভিটের 1 কোণাতে পেয়েছি দেবো, দরকার হলে আপনি আগে কাজ সারে তারপর ভাবছে। ঠিক কি না? তার মানে আপনি বুঝে দেখেন, প্রতিদিন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই, আপনাদের হাসার জন্য বলি নাই, হাসির খোরাক দিতে বলি নাই, প্রতিদিন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আপনি যতবার পেশাব করেন, আল্লাহ রাব্বুল আলামিন পানি আর ভাত একই সাথে খাইলেন, পানিটারে আলাদা করে ফিল্টার করে এক পাশে দিয়ে দিল। আপনি কোকা-কোলা খাইলেন, আপনি কোল্ড ড্রিঙ্কস মোজো খাইলেন, আপনি কত রকম গুছাই ভস্য অনেকেই খায়, আছে না নাই? সব খাওয়ার পরে যেটা খাদ্য সেটা এক পাশে দিল, আর এক পাশে পানি দিয়ে বের করে দিল। এত সুন্দর করে ফিল্টার করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে নাকি? যার কিডনি নষ্ট হয়েছে তার ডায়ালাইসিস করা লাগে, প্রতিটা সপ্তাহে 2 বার বা 3 বার, খরচ হয় 5,000 7,000 টাকা, আর সময়টা লাগে 4 থেকে 5 ঘন্টা। যে হাসপাতালে বসে থাকা লাগে, একটা পাইপ দিয়ে রক্ত ঢুকায় আর একটা দিয়ে বের করে। যারা ডায়ালাইসিস করা দেখেছেন, মেশিনের মধ্যে রক্তটা পরিশোধন করে প্রতিটা সপ্তাহে, তার 5-7,000 টাকা করে খরচ হয়, আর আপনি ডায়ালাইসিস করা লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা খরচে আপনার এত সুন্দর ব্যবস্থা করে দিলেন। এরপরেও যারা আল্লাহকে চেনেন না, এরপরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করেন না, তাদের মতো বড় অকৃতজ্ঞ আর জমিনের উপরে হতে পারে। মা বোনদের ব্যাপারে কথা বলবো, না বললে তো হবে না, কারণ আজকেও দেখলাম বৃষ্টি হচ্ছে আমার এলাকায়, তারপরেও মেয়েরা প্রাইভেট পড়তে এসে রে, ওগের পৃথিবীতে যদি এক পাশে কিয়ামত হয়, তা ওগের প্রাইভেট বন্ধ হয় না, কোচিং বন্ধ হয় না। আসলে কোচিং তো করে না, যাই ওখানে আছে টাঙ্কি মারার মতো আল্লাহর ওলি, আছে না নাই? এই টাঙ্কি মারতেছে, আমি নিজে, আমার ক্যামেরাম্যানও সাক্ষী। আমি বললাম দেখো বৃষ্টিতে সার শীতি মনে হয় কম্বলের তলেতে বেরোচ্ছে না, ওরাই সেতে সুযোগ পেয়েছে। সার নাই, আজকে হবে খেলা হবে। হ্যাঁ, সত্যি না মিথ্যা? এই জন্যে মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন,
এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। গতকালকের আলোচনায় বললাম, ওগো আমার ভাইয়েরা, বলেন জাহান্নামে যাবে বেশি কারা? কারা? আর জান্নাতে যাবে বেশি কারা? হ্যাঁ, বলছে পুরুষ। আমি জানতাম এই উত্তরে এই আসবে, কারণ মহিলা যদি জাহান্নামে বেশি যায় তাহলে পুরুষ। আমার গুলাম মুর্তজা ভাই, নুরি ভাই ধরিছে কবির বিন সামাদ ওর বাপ মারা গেছে, এইটা সত্য না মিথ্যা? তাই একজন বলছে মিথ্যা, তা বলছে তোর হয়নি। তা আর একজন দাঁড়ায় বলছে স্যার আমার হইবে আনতালি। তা মিথ্যা যদি না হয় তাহলে তো সত্যই হবে। এখন তো পারবাই, কথা কি বোঝা গেছে? তো এখন মহিলারা জাহান্নামে বেশি যাবে, এই জন্য পুরুষরা মনে করছে আমরা জান্নাতে বেশি। ওরে না, দরিদ্ররা বেশি যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কারা? দরিদ্ররা, সে নারী হোক পুরুষ হোক, দরিদ্র মানুষ যাবে বেশি জান্নাতে, আর জাহান্নামে যাবে বেশি নারীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কেন নারীরা বেশি জাহান্নামে যাবে গো? ওগো নবী, আমার আল্লাহর নবী বললেন, দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী। তার মধ্যে এক নম্বর কারণ হলো ওরা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে। স্বামীর প্রতি কি করে? স্বামী সারাটা দিন কত কষ্ট করে, প্রবাসে কত কষ্ট করে, টাকা পাঠায়, আর ওই টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে দেওরের মোটরসাইকেলের পিছনে উঠে আছে না নাই? আবার নতুন করে সামনের মাসে আসছে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, আছে না নাই? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে কত কি হয়ে যাবে রে আমার। এইগুলো দেখে কলিজা জ্বলে জ্বলে রে। অনেক নারী আছে, সেদিন এক নারী আমাকে ফোন করেছে, করি বলছে, হুজুর, ও হুজুর, আপনি কি সেই হুজুর যেই হুজুর প্রশ্নের উত্তরের অনুষ্ঠান করেন? আমি বললাম হ্যাঁ। বলছে, হুজুর গো, একটু কথা বলতাম, যদি একটু শুনতেন। কি কথা? বলছে, হুজুর, আজ কদিন হইল আমার স্বামী মরে গেছে গো, ও বাবা বাবা। আমি বললাম আমার বিয়ে করার লাইন নেই, কারণ বউ একটা বাচ্চা দুটো। বলছে, না আমি তাই বলি না, ওগো হুজুর, আমার স্বামী বেঁচে থাকতে আমি বলতাম তুমি মরো না কেন, তোমার মরণ হয় না কেন? আমি বলতাম আমি পারি না, আর পারি না, আমি তো আর পারি না। আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না, আর পারি না, আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না, আর পারি না। এই বলতাম, মানে এই বলতো না, গান গাইতো না, এমনি বলতো তুমি মরো না, মরতে পারো না, তোমার মরণ করে না কেন? হুজুর এই বলতাম। এখন আমার স্বামী মারা যাওয়ার পরে বড্ড কষ্ট হচ্ছে। আরে হয়তোবা আমার এই কথার কারণেই মারা গেল, নাকি আসলে তার আবুল হায়াত ফুরোই গেছে। কোনটা? আমার কষ্ট লাগছে আমার কথার কারণে মারা গেল, নাকি হায়াত শেষ হয়ে গেল? হুজুর যদি একটু জানাতেন, আমি একটু সান্ত্বনা পাতাম গো, একটু সান্ত্বনা দিতাম যে আমার কোনো অপরাধ নেই। কারণ যার চলে যায় সেই বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা। যতক্ষণ থাকে ততক্ষণ বোঝে না, বোঝে না রে। বোঝে? কথা কয় না, বোঝে? বোঝে না। যতক্ষণ থাকে বোঝে না, যখন চলে যায় বোঝে। আমি বললাম আমি তো অত বড় হুজুর না যে আমি আপনার ফতোয়া দিয়ে দেব, তবে এটা সত্য হায়াত ফুরোয় গেলে কেউ কোনো রকম বাঁচতে পারবে না। আবার এটাও সত্য যে অনেক সময় অভিশাপ কাজে লেগে যায়। ওগো আমার মায়েরা বোনেরা, এই জন্যে আল্লাহর নবী বলেছেন মহিলারা বেশি বেশি তারা এক নম্বর কাজ করে, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। অথচ এই স্বামী সারাটা দিন কত কষ্ট করে। আপনারা পুরাতন মার্কেটে যাবেন, কোন পুরাতন মার্কেটে যেয়ে দেখবেন কোন পুরাতন জুতা পাবেন না, কোন পুরাতন মার্কেটে যেয়ে দেখবেন পুরাতন কাপড় পাবেন না, পুরাতন শাড়ি, পুরাতন সালোয়ার কামিজ, পুরাতন থ্রি পিস পাওয়া যায় নাকি? না যায় না। যা পুরাতন সব পুরুষদের জন্য। শীতের পোশাক তাও পুরুষদের জন্য। একজন
পুরুষ রিক্সা চালায় অথবা ভ্যান চালায়, বাইক চালায়, সেও নিজের জন্য পুরাতন মার্কেটে যে একটা কোট কিনে নেয় আর স্ত্রীর জন্য সুন্দর দেখে একটা সোয়েটার কিনে নিয়ে আসে। এইভাবে স্ত্রীকে দেখে সুন্দর হিল জুতো কিনে দিলে, সুন্দর করে নাকের নলক, কানের সোনার দানার হাবিজাবি বানাই দিল, হাতের ঘড়িটাও পর্যন্ত পুরুষের থাকে না, কিন্তু সোনার বালা বানিয়ে দিয়েছে, স্ত্রীর এত কিছু করে দেয়, তারপরেও স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। আমার গোলাম মুর্তজা নুরি ভাইয়ের মতো এক হুজুর একদিন বলছে, ভাই রে, আমার স্ত্রী অনেক অনেক রকম প্যারার মধ্যে আমার রাখে, তার মধ্যে এক নম্বর হলো আমি যাই কিছু কিনে দিই তার পছন্দ হয় না। যাই কিনে দেয় কোনো পছন্দ হয় না, কিনে দিলি কয় তোমার কি হিসাবে পরা যায়, এর রং ভালো, কালার ভালো, ডিজাইন ভালো, তুমি কি কিনে যাও, তোমার চোখ না অন্য কিছু। অথচ কবির বিন সামাদ দেখো দিন তার বোঝ জন্য কত সুন্দর 3 পিস কিনেছে। বলছে এই কারণে আমি একবার একটা সুন্দর দামি শাড়ি বেনারসি কিনে নিয়ে গেলাম নীলফামারী লালমনির হাট থেকে, কিনে নিয়ে যেয়ে স্ত্রীর খাওয়ার টেবিল, ডাইনিং টেবিলের উপরে রাখলাম, রেখে বললাম স্ত্রী তাড়াতাড়ি খাতি দাও, খুব কষ্ট হয়ে গেছে। স্ত্রী খাতি দিয়ে খালি ওই শাড়িটা যেখানে ওই দিকে আড়ে আড়ে তাকাচ্ছে যে শাড়িটা কার আসলে। তো পরে এক সময় জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার, তা বলছে শাড়ি আমার ওই দোস্ত গোলাম মুর্তজা নুরি ভাই ওর বোঝন্য কিনেছে। তা বলছে দেখো দিন শাড়ির কালারটা, দেখো রংটা, দেখো সুতোটা, দেখো পাড়টা কত সুন্দর, এত সুন্দর এত কিছু, আর আপনি আর তুমি যখন কিছু কেনো সেটা কি পরা যায়, সেটা কি পরে মানুষের সামনে যাওয়া যায়? তা বলছে তোমার কি খুব পছন্দ হয়েছে এটা? তা বলছে তুমি তো আর কেনো নি, তুমি কিনলে তো এত ভালো কিনতে পারতে না। তা বলছে তোমার পছন্দ হলে এটা তুমি নাও। আমি গোলাম মুর্তজা নুরি ভাইয়ের সাথে মারামারি করা লাগে, ফাটাফাটি করা লাগে, করবা না, এর জন্য যদি জাহান নামে যাতে হয়ে যাবা না, তা তুমি নাও, এটা অসুবিধা নেই। তো স্ত্রী নিয়ে খুব আনন্দ। রাত্রি শোয়ার সময় স্ত্রী বললাম, স্ত্রী শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হবে না, ওই গোলাম মুর্তজা নুরির পছন্দ আছে, ওর নজর ভালো, ওর বোধ দেখো না কত সুন্দর সুন্দর গয়না বানাই দেয়, তোমার তো পছন্দ, তোমার তো মার্বেল দুইটা, চোখ না দুইটা মার্বেল। তা বলছে স্ত্রী দেখো হায়াত মহতির কথা বলা যায় না, হয়তো আজ রাত্রি আমি চলে যেতে পারি, আল্লাহ তুলে নিলি তো কিছু বলার নেই। তা সত্যি কথা বলতি এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্যে লালমনির হাট থেকে কিনে নিয়ে আইছি। তা বলছে তালিয়ের রং থাকবে না, তালিয়ের রং থাকবে না, কোনোভাবে খুশি করা যায় না, এমন দাঁড়িয়ে আছে না নাই, কোনোভাবে খুশি, কোনো পালি খুশি করতে পারে। স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে 1 নম্বর, আর 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়, ও কেন মরে না, ওর কেন মরণ করে না, ওর কেন এই হয় না, ওর কেন তাই হয় না, ওর কেন বসন্ত হয় না, কলেরা টাইফয়েড হয় না, এই জাতীয় বলে বলে দোয়া করে, বদদোয়া করে, আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের আমল নামাগুলো নষ্ট করে দিয়ে, নেকামলগুলো নষ্ট করে দিয়ে জাহান্নামের বাসিন্দা করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। ওগো আমার মা বোনেরা, এখানে যারা আছেন হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এই দুইটা কাজ মোটেও করবেন না। 1 নম্বর হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না, কারণ আপনার স্বামী কত কষ্ট করে, পরিশ্রম করে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার দিয়ার পাড়ার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু
বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি। মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো? আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার আটঘরিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো? আমার ভাঙ্গুরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানাম তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প
বলি শোনো আমার দিয়ার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ে বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার দিয়ার পাড়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা দেশি আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মাগো আমি সুখানিতে জীবন দিছি জানো আমার দিয়ার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো একটা কথাও কি মিথ্যে আছে মিথ্যে আছে এটা আমার যুবকদের অনুরোধ ছিল এজন্য আমি অনুরোধ রাখার চেষ্টা করেছি আপনারা খুশি তো খুশি সর্বশেষ না এখনো শেষ না আরো কথা আছে সেই কথা হলো পবিত্র কোরআনের সূরা আসরের 4টা কাজ যারা করবে আল্লাহ বলেছে ওরা ক্ষতিগ্রস্ত হবে না ওদের ভয় নেই ওদের দুঃখ নেই দুঃখ কষ্ট কিছু থাকবে না তার মধ্যে 1 নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহর প্রতি রাসূলের প্রতি কোরআনের প্রতি কিয়ামতের প্রতি জান্নাতের প্রতি জাহান্নামের প্রতি ঈমান আনতে হবে পরকালের শেষ দিবসে পুলসিরাত পার হওয়ার প্রতি ফেরেশতার প্রতি কাঁধে 2 জন ফেরেশতা আছে তার প্রতি মৃত্যু পরবর্তী জীবনের প্রতি 2 নম্বর হলো সৎ কাজ করতে হবে সৎ কাজ যত ভালো কাজ আছে সেইগুলো করা লাগবে অনেক ব্যাখ্যা অত দূর যাব না 3 নম্বর হলো হকের আদেশ দিতে হবে কিসের আদেশ এখন কি হকের আদেশ দেয়া যায় না যায় না আবার যারা হক কথা কয় তাদেরও কথা বলতে দেয়া হয় আমার আমির হামজা ভাই আপনাদের যে ট্রাস্ট কি ট্রাস্ট জানো দারুল আমান ট্রাস্টে মাহফিল ছিল ঠিক না বেঠিক হামজা ভাইকে কি কথা বলতে দেয়া হয়েছে অপরাধটা কোথায় কোরআনের পাখি কোরআনের কথা বলবে অপরাধটা কোথায় আমরা বলি আমরা চিনি না আঝারি চিনি না আনসারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা ঠিক না বেঠিক আমরা তাদের ভালোবাসি শুধু কোরআনের জন্য আমার দারুল আমান ট্রাস্টে যে মাহফিল সেই মাহফিলে আমির হামজা ভাইকে উঠতে দেওয়া হয় নাই আমি বলবো এটা মুসলমানদের জন্য ব্যর্থতা যেখানে আমার বাংলাদেশে যাত্রা চলে সিনেমা চলে নাচ চলে গান চলে সাকিব আসে নিষেধাজ্ঞা নেই মমতাজ আসে নিষেধাজ্ঞা নেই মাহি আসে নিষেধাজ্ঞা নেই পরিমণি আসে নিষেধাজ্ঞা নেই অথচ কোরআনের পাখিরা আল্লাহর কিতাব থেকে কথা বললে কেন তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হবে আমরা জিন্দাবাদ জিন্দাবাদ
পাবনাবাসী সচেতন হওয়া দরকার, সজাগ হওয়া দরকার। তা না হলে এমন একটা গাঢ় কালো আমার আল্লামা কোরআনের পাখি বলেছিলেন, আজকে যেন সেই আল্লামা কোরআনের পাখির কথা সত্য হতে চলেছে। শুধু চলেছে নয়, সত্য হিসেবে প্রকাশ পেয়েছে। উনি বলেছিলেন, ওগো বাংলাদেশবাসী, আমি বাংলাদেশের উত্তর গগনে অমাবস্যার কামে উত্তর গগনে কালো মেঘের পূর্বাভাস লক্ষ্য করছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি তোমরা সফলভাবে এটার মোকাবেলা করতে ব্যর্থ হও, তাহলে এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার ছুপে ছাদি খাওয়া সম্ভব। বলেছে না বলে নাই? সেই রাত এসেছে না আসে নাই? সেই রাত এসেছে, এত গাঢ় কালো অন্ধকার রাত এসেছে যেই রাতের ছুপে ছাতি খাওয়া আসলেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বলেন ঠিক কিনা? কিন্তু সেই রাত উত্তরণ করে যদি পূর্ব দিগন্তে একটি সূর্য আনতে হয়, যেই সূর্য হবে উদ্দীপ্ত সোনালী সূর্য, যেই সূর্য হবে দুঃশাসন মুক্ত সুন্দর সূর্য, যেই সূর্য হবে জুলুম মুক্ত সুন্দর সূর্য, যেই সূর্য হবে সুশৃঙ্খল একটি সোনার বাংলাদেশের সূর্য, সেই সূর্য যদি আনতে হয়, বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করার বিকল্প নাই। বলেন ঠিক কিনা? সেই কোরআনের আইন যদি কায়েম করতে হয়, আমাদেরকেও কোরআনের আঙ্গিকে নিজেদেরকে তৈরি করার দরকার আছে না নাই? নিজেরা কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআনের আলোকে জীবন গড়ব, এবং সেই সাথে যেদিন কোরআন কায়েমের জন্য ডাক আসবে, যদি কোরআন কায়েমের জন্য আন্দোলনের ডাক দেয়া হয়, সেই আন্দোলনে রাজপথে শরীক থেকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুপ্ত এই জমিনকে উজ্জীবিত করে সবুজ ভূখণ্ডকে লাল করে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বাংলাদেশের আকাশে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড্ডীন করার জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চাই। এতগুলো যুবকের আয়োজন, অথচ তাকবীর দেওয়ার মতো যুবক পাইনি। এটা হইল? এ যেন সাহস এমন। বলছে, তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে, স্যার একবার সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে বলছে যে এই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 গেলাম, যেয়ে পিছন থেকে ক্যাসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসেছি। তা বলছে, আরে বাবা, এই তোমার সাহসী ঘটনা? বলছে, স্যার সুন্দরবনেতে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে নিয়ে আসে আপনি কি মনে করেন? তা বলছে যে মাথা বাদ দিয়ে তুই ল্যাস কাটিছিস কেন? বলছে, মাথা কিডা এক সপ্তাহ আগে কেটে নিয়ে গে। মাথা কিডা এক সপ্তাহ আগে কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে গেছে, যেই ল্যাস কেটেছে। যদি মাথা থাকতো, বাড়ি আসলি বউ কইতো, এই সে লুঙ্গি কই? বলতে সুন্দরবনে থেকে গেল। আছে না না? এরকম সাহস নিয়ে ঘুরে বেড়ান? এরকম সাহস হইলে চলবে না? চলবে না। আপনার ঘুমিয়ে থাকার অর্থই হলো বাংলাদেশে রাম বাম নাস্তিকদের জায়গা করে দিয়া যারা আমার কোমলমতি শিশুদেরকে সমকামিতার দিকে আহ্বান জানাচ্ছে। বলেন ঠিক কিনা? আজকে বই দিয়ে, শিক্ষা ব্যবস্থা দিয়ে আমার শিশুদের চরিত্র নষ্ট করার পায়তারা চলছে। ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, সবই তো বন্ধু, অসুবিধা নাই। বলা হচ্ছে না? ছেলে আর মেয়ে বন্ধু হয় কি করে? ওরা দুজন এক জায়গায় থাকলেই তো শর্ট খেয়ে মরি থাকবে। কথা কয় না? শর্ট খাবে না? খাবে না? ওরা বন্ধু হয় কি করি? পাকামো করার জায়গা খুঁজে পাও না। বন্ধু আমি বলেছি কি, যেই স্যার শিখাবে যে মন মেয়ে থাকলেও অসুবিধে নেই, মানুষ জেন্ডারে যে এখন ট্রান্সজেন্ডার, এটার অর্থটা কি? আমার ভাই নিজেই মনে মনে করতেছে আমি গোলাম মুর্তজা নুরি না হই, আমি মুসাম্মদ গোলাম মুর্তজা নুরি হইতেছে। তো উনি মনে মনে মুসাম্মদ গোলাম মুর্তজা নুরি হইলেই হবে। এই শিক্ষা যারা দেবে, ছাত্ররা যেই ওর বোঝ জড়াই ধরবে, গুণা যা একটু হয় হবে, ওর কইতে হবে আমি মনে মনে নিজের মেয়ে মনে করি তোমার বোঝ জড়াই ধরেছি, নাকি আমার ভুল হয় আছে না? ভুলও তো হবে না। ভুল হবে কেন?
কারণ মনে মনে নারী মনে করলে যদি কোনো অসুবিধা না হয় তা তোর বোর সাথে আমি একসাথে বেড়াবো, অসুবিধে কথা কয় না। আমি যে ভাইয়ের হাত ধরছি আপনারা কেউ না করতেছেন না, কোনো গুনাহ আছে, কোনো ঝামেলা নেই, তাহলে তোর বোর আমি ধরে নিয়ে বেড়াবো, কারণ আমি মনে মনে নিজের মেয়ে মানুষ মনে করেছি, ঠিক না ভাই? ঠিক। ওই যে সিনেমা বানাই দেখেন না, সিনেমা বানায় গরিবের মেয়ের প্রেম। গরিবের মেয়ের প্রেম কি? গরিবের মেয়ে প্রেম করেছে 1 কোটিপতি ছেলের সাথে। ওই পরিচালক এইটা দেখায় যে পৃথিবীর সব বাতিল, গরিবের মেয়ে যতই গরিব হোক তার সাথে এই কোটিপতি ছেলের বিয়ে দিয়ে প্রমাণ করে দেয় বিয়ে মানে প্রেমটাই সেরা। এবার হঠাৎ করে ওর বউ ফোন দিয়েছে, কয় হ্যালো, কয় কি হয়েছে, কয় তোমার মেয়ে বস্তির ছেলের সাথে বেরোয় গেছে। এই কি বলিস, কি আমার মেয়ে বস্তির ছেলের সাথে গেছে? হ্যাঁ আমি আসতেছি, পুলিশে খবর দেয় শিখি। সত্যি না মিথ্যে? গরিবের প্রেম প্রমাণ করি বেড়াও, তোমার মেয়ের বস্তি ছেলের সাথে দাও দিন একটু দেখি, পাকামো করার জায়গা খুঁজে পাও না, খেলা হবে, পাকামো করার জায়গা খুঁজে পাও না, আছে না নাই? সর্বশেষ আমি বলিলাম 12টার মধ্যে শেষ করবো, 19 মিনিট পার হয়ে গেছে, আপনারা মাফ করে দেন, আমার ভুল হয়ে আছে। আসমা খাতুন 500 টাকা আল্লাহ দানকে কবুল। এক মিনিট আমি এটা শেষ করে, হ্যাঁ আমি শোনেন তো একটুখানি, আমি এখনো দুই একটা কথা এখনো যুবকদের সেই মেন গানটা শোনানো হয়নি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। শোনানোর দরকার আছে না নাই? আমি যুবকদেরকে শোনাই, কেন শোনাই? কারণ আমার যুবকেরা ভুল পথে যেন না যায়। ওরা মমতাজের পিছনে যাচ্ছিল, ব্রেক করেছি। এই কাজগুলো করে করে কিন্তু এই যুবকরা যে আজকে যে কাজ করতেছে, এই কাজে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? আমার ক্যামেরাম্যান কই, সজল 500 টাকা দাও, আমি এইটা তুলে তারপরে বাকি আরো 2টা গান শোনাবো, তুমি যার লাগিয়া শোনাবো। আরো যদি শুনতে চান আল্লামা সাইদির নিয়ে গান আছে না নাই? শোনাবো, যদি থাকেন শোনাবো, না থাকলে শোনাবো না। যদি থাকেন গো রে গো আমার যুবকেরা, ও আমার ভাইরা, এই মাহফিলে খরচ আছে না নাই? অনেক খরচ। আমার যুবকেরা এত সুন্দর আয়োজন করার জন্য আমি ব্যক্তিগতভাবে